দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ 5 বার, বিএনপি 4 বার এবং জাতীয় পার্টি 3 বার আসনটিতে জয় পেয়েছে। ভিআইপি খ্যাত এই আসনটিতে যে দলের প্রার্থী জয়ী হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সমমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। দলমতের হিসেব পাশে রাখলে এই আসন থেকে 5 জন এমপি বিভিন্ন সময় একাধিকবার মন্ত্রী হয়েছেন, দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের। আর এ কারণেই একটি প্রচলিত ধারণা তৈরি হয়েছে যে চট্টগ্রাম 9 আসনে এমপি হলেই মন্ত্রী হওয়া যায়। চট্টগ্রামের মূল রাজনীতি এই আসনটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই দলগুলো এখানে তাদের সবচেয়ে ওজনদার বা হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেয়, যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসুন দেখে নেই কখন কিভাবে এই আসন থেকে নির্বাচিত হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কারা। স্বৈরাচার পতনের পর 1991 সালে জনগণের রায়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সেবার চট্টগ্রাম 9 আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছিলেন প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। আসনটিতে জয় পেয়ে বিএনপির মন্ত্রিসভায় স্থান পান তিনি। দায়িত্ব পালন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। এর 1 দশক পর আবারও আসনটিতে জয় পান তিনি। এবার তিনি পান খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ভিআইপি আসনটি থেকে সবচেয়ে বেশি মন্ত্রী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।